আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঢাকার ধামরাইয়ে 11টি ইট ভাটা মালিককে 52 লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের ডাউটিয়া ও কালামপুর এলাকায় পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে এসব ইট ভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এ সময় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট ভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর ভাটার ইট পোড়ানো সহ সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অজ্ঞাত এক নারীর। মঙ্গলবার কুমিল্লা সিলেট মহাসড়কের শহরতলির ঘাটুরায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায়, কুমিল্লা থেকে সিলেটগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোযাত্রীর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 25 বছর পেরিয়ে গেলেও এখনও বিচার না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান অসহায় মফিজউদ্দিন। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরিচ্যুত হয়েছেন আনসার ব্যাটালিয়নের নায়ক মফিজউদ্দিন। মৃত্যুর আগে হলেও জেনে যেতে চান চাকরি হারানোর কারণ। মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর ধর্মদাস 12 আউলিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শহরউদ্দিন ব্যাপারীর বড় ছেলে মফিজউদ্দিন আনসার ব্যাটালিয়নে 1984 সালে যোগদান করেন সিপাহী পদে। সততা আর কর্মনিষ্ঠার কারণে একে একে পদোন্নতি হয়ে হন ল্যান্স নায়েক, পরে নায়েক পদে। হঠাৎ তার জীবনে একদিন কালো মেঘের ছায়া নেমে আসে। 1995 সালে তাকে বিনা কারণে চাকরি হারাতে হয় বদলির কথা বলে। বর্তমানে রিকশা চালিয়ে মানবেতর জীবনযাপন করছে মফিজউদ্দিন। মৃত্যুর আগে জেনে যেতে চাই কোন অপরাধে আমার চাকরিটুকু হারালাম, বললেন চাকরিচ্যুত এই আনসার ব্যাটালিয়নের নায়েক। টেকনাফ থেকে আমাকে বদলি করে সিলেট শ্রীমঙ্গলে আসার পর আমার ব্যাটালিয়ন কমান্ডার আমাকে বলতেছে তোমার চাকরি নাই। এইভাবে তখন থেকে এই রিক্সা চলে নিজের পেট চলে না, এই টাকা কই পাবো? তাই যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু দয়া করতো যে বাচ্চা দুটোকে আমি যাতে কিভাবে মানুষ করতে পারি। আর গ্রামবাসী ও তার স্ত্রী বলছেন, অদম্য ইচ্ছাশক্তি মানুষকে পৌঁছে দিতে পারে তার আরাধ্য লক্ষ্যে। একজন শহীদ মুক্তিযোদ্ধার ছেলে মফিজউদ্দিনের চাকরি ফেরত দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। স্বামীর চাকরি যাওয়াতে আমার 2 ছেলে 2টা চিকিৎসা আবানে মারা গেছে টাকার অভাবে। আমি মানুষের বাসায় কাজ করি, আমার স্বামী রিক্সা চালায়। আমার শাশুড়ি একজন মুক্তিযোদ্ধা ছিল, তার সন্তান যদি তারা এত বড় কাজ, মানে বাচ্চা 2টা মারা গেলে 2 ছেলে মানুষ করতে পারতেছে না। আগে আনসার ব্যাটালিয়নে চাকরি করতে, এখন চাকরি যাওয়ার পর আমার বাবা রিক্সা চালিয়ে অতি কষ্টে আমাদের দিন উদযাপন করতেছে। সে 2 ছেলে মারা গেছে, যদি চাকরিটা থাকতো তাহলে 2 ছেলে চিকিৎসাবিহীন অবস্থায় মারা যেত না। আমাদের ওটা এলাকাবাসীর মনে হয় আর কি। আসলে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি, এলাকাবাসী হিসেবে দাবি, যে কি কারণে তার এই চাকরিটি চলে গেল সেটার যদি একটা সুরা হয়। 25 বছরেও কেউ খোঁজ নেয়নি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মফিজউদ্দিনের। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবুর্চিও ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন একটাই চাওয়া, অন্তত মৃত্যুর আগে জেনে যেতে চায় কি কারণে তার এ জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হলো। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এদিকে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা, দাদাপুর ও কামালপুর এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন মাটি ব্যবসার সঙ্গে জড়িতরা। এসব অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার PM ইমরুল কায়েস এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন। জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পয়াস্তি গ্রামে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া নামে এক স্কুল ছাত্র নিহত ও আহত হয়েছে 5 জন। এ ঘটনায় 2 জনকে আটক করেছেন ইসলামপুর থানা পুলিশ। পুলিশ জানায়, গাছ কাটাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় নিহত রুবেল মিয়ার পিতা আমিন মোল্লা গংদের সাথে মন্ডল মোল্লা গংদের সংঘর্ষের এক পর্যায়ে রুবেল মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের মূল যে 2 জন আসামি
এমদাদুল এবং বাবলাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকি আসামিদের খুব দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/AnandTVBD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।